আসসালামু আলাইকুম। ইমোজি ব্যবহার করা ফেসবুকে প্রোফাইলে আমরা যে ছবিগুলো লাগিয়ে থাকি এগুলো কিন্তু সবই শিরকের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এটা কিন্তু একটা মূর্তি আকার। যে ইমোজি এটা কিন্তু একটা ছবি আছে, মানে একটা নাক আছে, একটা মুখ আছে, এটা কিন্তু একটা মূর্তি আকার। যে ইমোজিগুলো যে এখন যে স্ক্রিনের উপর যে ইমোজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই শিরক। তারপরে কি আমরা প্রোফাইলে ছবি লাগাই। নিজের ছবি বা কোনো জীবজন্তু ছবি এগুলো কিন্তু সব শিরক। তারপর আমাদের ঘরের ভেতর কি ছবি মূর্তি থাকে বা ফ্যামিলি ফটো থাকে দেওয়ালে ঝুলানো। কোনো ছবি থাকে, মানব কিংবা কোনো জীবজন্তুর ছবি থাকে, এগুলো কিন্তু সবই শিরক। তারপর দেওয়ালে পেইন্ট করা থাকে, এগুলো কিন্তু সব শিরক। এগুলো আপনি রিমুভ করবেন। ঠিক আছে? রং দিয়ে দেওয়া যদি দেওয়ালে থাকে তাহলে রং দিয়ে আপনি রিমুভ করবেন। আর দেওয়ালে যদি কোনো ছবি ঝুলানো থাকে ওগুলো আপনি সব বর্জন করুন, সব পরিত্যাগ করুন। এবং মোহাম্মদ কাসেমের রহমানের স্বপ্নগুলো পেতে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করুন এবং মোহাম্মদ কাসেমের রহমানের স্বপ্নগুলো পড়ুন এবং বিশেষভাবে শিরক এবং শিরকের রূপগুলি পরিত্যাগ করুন। এবং আমরা মার্কেটে যে বিভিন্ন পণ্য কিনে থাকি এখানে দেখবেন একটা মানুষ কিংবা কোনো জীবজন্তুর ছবি থাকে ওটা রিমুভ করবেন মার্কার দিয়ে। তো ভিডিওটা আজ এ পর্যন্ত, এবং বিশেষ পার্ট এবং বিশেষভাবে ইমোজি ব্যবহার করবেন না এবং শিরক এবং শিরকের রূপগুলি পরিত্যাগ করুন। তো ভিডিওটি আজ এ পর্যন্ত। জাযাকাল্লাহু খাইরান।